हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। देखतेই পাচ্ছ সকালবেলা ভীষণ তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। আমরা বলতে আমি, রোহিণী আন্টি আর ছেলে, আর ওদিকে আঙ্কেল যাবে না, লিও ভাইয়া তো নেই, আর আমার বরের অফিস, তো যার জন্য আমরা সবাই মিলে গাড়িতে করে, ওরাই বুক করেছে, গাড়ি বুক করে আমরা চলে যাচ্ছি সোজা দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে আর কি নতুন করে কিছু বলার নেই, তোমরা ভালো করেই জানো, তবু একটু ছোট্ট করে বলে দিই। 1855 খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে এই কামারহাটিতেই রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। আর তোমরা সকলেই জানো মা কালী এখানে ভবতারিণী রূপে পূজিত হন। তো ঢুকেই আমরা এখানে কাউন্টারে মোবাইল আর জুতোটা জমা রেখে মায়ের দর্শনে ভেতরে ঢুকেছিলাম। তো আমরা দক্ষিণেশ্বর টেম্পলে এসেছিলাম আর পুজো দেওয়া হয়ে গেছে। আমি, রোহিণী আন্টি, অভিধান সবাই মিলে এসেছিলাম। খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। এই যে আন্টি ফার্স্ট টাইম আসলো, আর রোহিণী অনেকবার এসছে এখানে, আমি সেকেন্ড টাইম আসলাম। খুব সুন্দর পুজো হয়েছে। ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই জন্য মোবাইলটা এই কাউন্টারে জমা দিয়ে আমরা গিয়েছিলাম। তো এখন একটু খাবো, তারপরে বেরোবো। এই নিয়ে আমি এখানে দুবার এলাম, আর দুবারই একটা অদ্ভুত ফিলিংস হলো। যখনই এর আগেবার যখন এসেছিলাম তখন রানী রাসমণি সিরিয়ালটা জি বাংলায় হতো, তখন মানে আসা মানে ওইটা দেখার সাথে সাথে যখন এসেছিলাম তখন একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল। আবার আজকেও এলাম, মানে সত্যি এখানে আসলে মনে হয় একটা অদ্ভুত একটা ফিলিংস হয়, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। যাই হোক, খুব ভালো লাগলো। আজকের দিনটা বিশেষ মুহূর্ত হয়ে সারা জীবন থেকে যাবে। এরকম ফুড প্লাজা আছে, ভোজনালয়। তো আমরা এখানে কেন ঢুকছি, এখানে দেখছি আমাদের শ্রীগুরু ভেজ, এটা রয়েছে আমাদের গুরুদেবের কাউন্টার। যাই, বিধান সাহেব, ও সাহেব তুমি কি খাচ্ছ দেখাও। তো এখন বাজে 3:30, আর আমরা বাড়ি ঢুকলাম ওই 1:45 নাগাদ, মানে ওই দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বরের প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল, মানে বলছি রোহিণী ওর জন্মদিনে আর কি দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান ছিল আর কি। তো জন্মদিনে তো যাওয়া হয়নি, কারণ তখন ওই যুদ্ধ চলছিল বলে আমি ওকে বারণ করলাম যে ভাইয়াও যাবে না, ও লিও ভাইয়াও নেই, তাহলে একটা কাজ করো এখানেই মানে লোকালে কোথাও পুজো দিয়ে তারপরে আমরা রেস্টুরেন্টে খেয়ে নেবো। তো সেরকমটাই আমরা করেছি। এবারে আন্টি মানে ধরো ওরা এই উইকটাই ওরা রয়েছে, চলে যাবে দক্ষিণেশ্বর টেম্পল দেখার ওদের, মানে ওরা তো অনেকবার দেখেছে কিন্তু আন্টি একবারও দেখেনি, তাই হঠাৎ করে ও প্ল্যান করেছে। প্ল্যান করে আমাকে কালকেই বলছে দিদি যাবে, তাই হলো হ্যাঁ ঠিক আছে চলো। তো ওরাই গাড়ি বুক করেছে। এত সুন্দর দর্শন হয়েছে কি বলবো তোমাদেরকে। আজকে দেখো এত সুন্দর একটা অসপিশিয়াস ডে আজকে, মানে ধরো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আর প্রথমে তো ভাবছিলাম বেশ ভালো ভিড় হতে পারে ওখানে, যেহেতু মঙ্গলবার বলে কথা, কিন্তু সেরকম ভিড় ছিল, কিন্তু মানে ট্রিমেন্ডাস ভিড় না যে হ্যাঁ খুব কষ্ট হয়েছে, ওর 1 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়েছি সেরকমটা নয়। আর ভিড় ছিল নর্মাল যেরকম থাকে সেরকম ভিড় ছিল। আর সত্যি কথা বলতে কি আমি যে গেছি, আমি মানে রিল্যাক্স করতেই গেছি এরকম, মানে ও এত সুন্দর করে আমাদেরকে টেক কেয়ার করেছে না, মানে আমি তো আমার ছেলেকে দেখছি না, মানে বলতে গেলে ওই ওকে নিয়ে যাচ্ছে, ওই ওকে ঠাকুরের ওখানে প্রণাম করাচ্ছে, ওকে খাইয়ে দিচ্ছে সব কিছু। তারপরে লাইনে দাঁড়িয়েছে যে আমি, আন্টি, অভিধান, আমরা 3 জনে
বসেছিলাম ছায়াতে, ওই লাইনে দাঁড়িয়েছিল, মানে আমাদের দাঁড়াতেও দেয়নি, মানে এতটা ভালো। মানে আমি তখন ফিল করছি কি যে সত্যি যদি আমার বোন থাকতো, যেরকম হয় আমি আমার মামার মেয়েরে দেখেছি বা আরও ধরো যারা আমার কলিগ আছে বা ধরো দেখেছি আমি, দুই বোন থাকলে বড় বোনদের বিশেষ করে একটুখানি সুবিধা হয়, কারণ ছোটো বোনের তখন বিয়ে হয় না বা ধরো এরকমটা হয়, তখন আমি খুব মানে এরকম মনে হতো যদি আমারও একটা বোন থাকতো তাহলে এরকম একটা আমিও একটা ইয়ে পেতাম যে হ্যাঁ আমি একটু রিল্যাক্স ফিল করতাম। নাহলে যেখানেই যাই ধরো মাকে নিয়ে, মানে যেখানেই যাই না কেন সেখানে মানে ধরো আমাকেই সব কিছু অ্যারেঞ্জ করতে হয়, এটা সেটা। আজকে আমি ফিল করলাম না আমার একজন কেউ আছে যে আমাকে টেক কেয়ার করছে। খুব ভালো লাগলো, ভীষণ ভালো দর্শন হয়েছে, খুব ভালো, মানে একদম টাইমেও গেছি, সকালে একটুখানি মানে একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু ওই ছেলেকে নিয়ে যেটা হয় ও উঠতে চাইছিল না, এই করে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, তো সে টাইমটা খুবই ঠিকঠাকই হয়েছে, যে খুব যে দেরি হয়েছে তা নয়, খুব ভালো দর্শন হয়েছে। তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম, ধোসা খেয়েছি, ধোসা খেয়ে তার বাড়ি চলে এসেছি, তো 1:45 মধ্যে ঢুকে গেছি। তো আমরা ধোসা খেয়েছিলাম বলে মানে পেটটা ভারী ছিল, তো সেরকম করে কিছু ছেলেকে খাই নিয়ে গিয়েছিলাম, আমি কিছু খেয়ে জানি, শুধু চা খেয়ে গিয়েছিলাম। আর এসে এখন ওকে খাওয়ালাম, মানে এখন একটু খিদে পাচ্ছে, আমি আরও এখন একটু খেলাম, ও একটু ব্লগ দেখছে, মানে ও না অ্যাকচুয়ালি আমরা দুজনেই দেখছিলাম, মানে কন্ডিশন হয়েছে যে আগে আমি দেখবো, আমারটা দেখবে, তারপরে ওর কৃষ্ণ চালানো হবে, তো সেরকমটাই ওকে চালিয়ে মানে সেটাই দেখছিলাম। এবার ও কৃষ্ণ দেখবে, আর তার সাথে সাথে আমি ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করব। তারপরে ওর হচ্ছে কি জিমন্যাস্টিক ক্লাসও রয়েছে। ছেলেকে জিমন্যাস্টিক ক্লাসে দিয়ে আমি বেশ কিছুক্ষণ বসে থাকি। তারপরে এরকমটাই আমাদের প্ল্যান থাকে যে ও যখন অফিস থেকে আসবে সেই ফাঁকে মানে এসে আমাকে নামিয়ে দেয় বাড়িতে, তারপরে ও আবার গিয়ে ছেলেকে নিয়ে আসে। যেহেতু কাছেই, মানে বাড়ি থেকে খুব কাছে বলে এটা পসিবল নাহলে সম্ভব হতো না। আর আমি বাড়ি এসে ওই 8 ঘন্টা হাতে টাইমটা পাই, এসে চা করা, টিফিন করা, সন্ধ্যে দেওয়া, বাসনগুলো তোলা, সেই ফাঁকে সব কমপ্লিট করে নিয়ে, আর বিশেষ করে ছেলের টিফিনটা আমাকে এই সময়টা করতেই হয়, কারণ ওখান থেকে আসার পরে না, জিমন্যাস্টিক ক্লাস থেকে বলছি, আসার পরে ওর এতটা খিদে পেয়ে যায় স্বাভাবিকভাবেই, তার জন্য এই সময়টা ওকে কী খেতে দেবো এটা ভীষণ মাথা মধ্যে ঘুরপাক খেতে থাকে। তো আজকে এরকম ওই ইডলির ব্যাটারটা এরকম করা, ইডলি না অ্যাকচুয়ালি ওই চিড়ে সুজি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়েই আমি ওকে এরকম, আবার সে ভুলে গেছে আমি পানিয়াপুরম যাই হোক সেটা বানিয়ে দিচ্ছি। এটা খেতে ওর খুব মজা লাগে আর আমাদেরও খুব ভালো লাগে, আর এটা বানাচ্ছি, তার সাথে সাথে চাও করছি, আর বাসন টাসন দিয়ে সব গোছানো হয়ে গেছে, ওরা এলে একসঙ্গে খাবো। তো চলো, এটা হচ্ছে নেক্সট ডে, কালকে আর কোনো ভিডিও তারপরে করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম। আর তোমাদেরকে এর আগে আমি শেয়ার করেছিলাম যে আমি আলমারিটা গুছানো তো স্টার্ট করেছি, কিন্তু কমপ্লিট হয়নি, কারণ এটা তো একটা বড় প্রসেস বলতে পারো। আর এখানে চাদরগুলো আজকে গুছিয়ে নিচ্ছি, তার সাথে সাথে ট্রলিটাও গোছাবো। ট্রলিটা যে ট্রলির মধ্যে ছেলের গরমের পোশাকগুলো রয়েছে সেগুলো বার করে, যেগুলো শীতের পোশাক আছে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে খাটের যে বক্স আছে স্টোরেজ বক্স সেখানে ঢুকিয়ে দিই আমি। আর ছেলে ওদিকে খেলছে, আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানে এন্ড করবো। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মোটামুটি আমার এই জায়গাটা হয়েই গেছে, এরপরে ট্রলিটা নিয়ে বসবো। ট্রলিতে যেসব জামাগুলো ছোট হয়ে গেছে সেগুলো রেখে দিচ্ছি, আর যেগুলো গরমের পোশাক ছিল সেগুলো বার করে নিচ্ছি। তো চলো, আজকের মতন এইটুকুই।